আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 4 লেসন 1 পেজ 30 আর অ্যাক্টিভিটি হলো এ এবং বি। দেখো, এই যে 4 ইউনিটের আমরা কি করব, আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এর মূল টপিকসটা হলো এই যে ভার্ব, রাইট? ফর্মস অফ ভার্ব, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, লেসন 1 এ কি বলছে? লেসন 1 এ বলছে যে বি ভার্ব বলতে আমরা কি বুঝি, রাইট? সেই সম্পর্কে আমরা পুরো আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, এ টু জেড পর্যন্ত। ওকে, সো তোমরা একটু মনোযোগ দাও, আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, অ্যাকশন অ্যাক্টিভিটি এ তে কি বলছে? লুক এট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যান্ড গেজ হোয়াট দিস আর। দেখো, আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলো তুমি কি করো, খেয়াল করো আর অনুমান করো যে এগুলো কি করছে বা এগুলো কি, রাইট? তাহলে দেখো, নাম্বার 1 এ কি বলছে? মাই নেম ইজ নাজিয়া রহমান। মাই নেম ইজ নাজিয়া রহমান, এই যে ইজ এর নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে। তারপর দেখো, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ফোকাস, কি? আই অ্যাম আ স্টুডেন্ট অফ ফেমাস স্কুল। মাই টু ব্রাদার্স আর অলসো স্টুডেন্টস অফ দ্য সেম স্কুল। অর্থাৎ আমি কি একটা ফেমাস স্কুলের স্টুডেন্ট। তারপর মাই টু ব্রাদার্স, আর আমার দুই ব্রাদার আর অলসো স্টুডেন্টস অফ দ্য সেম স্কুল, আমার দুই ভাইও এই স্কুলের স্টুডেন্ট। দেখো, এখানে কিন্তু এই যে আর এর নিচে কি দেওয়া আছে? আন্ডারলাইন করা আছে, ইজ এর নিচে আন্ডারলাইন করা আছে, এম এর নিচে আন্ডারলাইন করা আছে। এগুলো কি কাজ করছে? এগুলো মূলত এই তোমার বি ভার্ব, রাইট? বি ভার্ব কিভাবে কাজ করে? বি ভার্ব কাজ করে হলো সেন্টেন্সের ভিতরে এক অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, আবার মেইন ভার্ব হিসেবে কাজ করে। অক্সিলারি ভার্ব হিসেবে কখন কাজ করে? অর্থাৎ বি ভার্ব এর পরে যদি মেইন ভার্ব আসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম আসে, তখন বি ভার্বটা অটোমেটিকলি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। আর যদি অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব এর পরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ আসে, তখন এটা কি কি হিসেবে কাজ করে? মেইন ভার্ব হিসেবে কাজ করে। যেমন দেখো, এখানে দেখো, মাই নেম ইজ নাজিয়া রহমান। এই যে দেখো, এই যে নাজিয়া রহমান, এটা কি নাউন না? নাউন হওয়ার কারণে এই যে ইজটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। দেখো, বি ভার্ব আরেকটি করে, এদের ফরম্যাট হচ্ছে হলো তিনটি। দেখো, একটা হলো তোমার হলো বি ভার্ব, যেটা এম ইজ আর। এখানে দেখো, এই প্রেজেন্ট ফর্মে এগুলোর অর্থ দিবে হলো তোমার কি? হওয়া বা থাকা অর্থে বোঝাবে, ঠিক আছে? আর হ্যাভ হ্যাজ এটা অনারিটি বোঝাবে, আর ডু ডিড এটা তোমার কি অ্যাকশন হিসেবে বোঝাবে। দেখো, এটাও আছে, এটা নিয়ে আলোচনা করব, তারপরে একটু তোমাদেরকে জানার জন্য বলে দিলাম। দেখো, তারপর 2 নম্বরে কি বলছে? ডিনা ওয়াজ আ স্টুডেন্ট অফ দিস স্কুল টু। দিনা ছিল আই স্টুডেন্ট অফ স্কুল টু, এই স্কুলের কি স্টুডেন্ট। তারপর দেখো, বাট হার টু সিস্টার ওয়ার নট স্টুডেন্টস অফ দিস স্কুল, কিন্তু তার দুই বোন এই স্কুলের ছাত্রী ছিল না। দে স্টাডিড ইন অ্যানাদার স্কুল, তারা কি করতো? অন্য স্কুলে পড়তো। এই যে ওয়ার, এই যে ওয়াজ, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার হলো বি ভার্ব। তারপরে দেখো, দা বাস ইজ ভেরি লেট। বাস কি করছে? অনেক দেরি করেছে। প্যাসেঞ্জার আর বিং কি ইমপেশেন্ট, আর প্যাসেঞ্জাররা কি হয়েছে? অধৈর্য হয়ে যাচ্ছে। এই যে আর বিং, এটার দিকে খেয়াল রাখবে, এটাও কিন্তু অক্সিলারি বা বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো, তাহমিদ হ্যাজ গট আ লট অফ টয়েস অন হিজ বার্থডে, হি ইজ গেটিং রেস্টলেস উইথ দেম। দেখো, এই যে ইজ এখানে আছে, এটাও কি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহমিদ হ্যাজ গট এ লট অফ টয়েস, অর্থাৎ তার বার্থডে সে কি পেয়েছিল? অনেক পুতুল বা ডল পেয়েছিল, খেলনা পেয়েছিল। তারপর দেখো,
শামরিন ইজ ইল, শামরিন ছিল অসুস্থ। she has been absent from the school for a few days, সে অসুস্থতা থাকার কারণে সে কয়েকদিন স্কুলে আসতে পারেনি, অ্যাবসেন্ট ছিল, এই যে হ্যাজ বিন। তারপরে দেখো her parents have been very worried about her medical treatment, আর তার পিতামাতা কি ছিল, অনেক উদ্বিগ্ন ছিল তার মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে, রাইট। তাহলে দেখো এই যে হ্যাভ বিন, এটার দিকে খেয়াল করো। তাহলে এগুলো কি, এগুলো হলো সব হলো বি ভার্ব। এবার আসো নোটে আমরা একটু দেখব, নোটে কি বলছে, নাও আন্ডারলাইনড ওয়ার্ড আর কল্ড বি ভার্ব, এই যে আন্ডারলাইনকৃত ওয়ার্ড গুলোকে কি বলা হয়, বি ভার্ব। এই যে আমরা এখানে বি ভার্ব দেখছি না, এটা। তারপর দেখো দিস হ্যাভ ভেরিয়াস ফর্মস, আর এর কিন্তু অনেক ফর্ম রয়েছে, লুক এট দ্য টেবিল, এই টেবিলটা দেখো, তাহলে এর যে ভেরিয়াস ফর্ম রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো বেস ফর্ম, দেখো এখানে কি বলছে, প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা পারফেক্ট ফর্ম আছে। তাহলে দেখো কি কি, প্রেজেন্ট ফর্মে বি ভার্ব কি কি আছে, এম ইজ আর, এম ইজ আর হলো প্রেজেন্ট ফর্মে, আর পাস্ট ফর্মে কি আছে, ওয়াজ ওয়্যার। তারপরে পারফেক্ট ফর্মে কি আছে, হ্যাভ হ্যাজ হার্ড প্লাস বিন, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বিন, এই তিনটা ফরম্যাটে বি ভার্বটা আছে। এটা কিন্তু তোমাদেরকে কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। এগুলো যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে না, একটু তোমাদেরকে টেকনিক করে মুখস্থ রাখতে হবে। ওকে, এবার দেখো আমরা অ্যাকশন বি তে চলে যাই। অ্যাকশন বি তে কি বলছে, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ বি ভার্ব ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সটা তুমি কারেক্ট করো কি দিয়ে, বি ভার্ব ইউজ করে কারেক্ট করবা। তাহলে দেখো বি ভার্বে কি আছে, বি ভার্বে আছে হলো my teachers are all very qualified and trained. I do not know who he is. ওকে, দেখো এই যে এখানে কিন্তু আমি সবটাই কি বি ভার্ব ইউজ করেছি, রাইট, কারণ আমাদেরকে বি ভার্ব ইউজ করতে বলছে। আমার টিচার অনেক কোয়ালিফাই এবং ট্রেনিং প্রাপ্ত, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত। আই ডু নট নো, আমি জানি না, হু হি ইজ, সে কে, সে কি হয়, রাইট। তারপর দেখো এরপরে 2 নম্বরে কি বলছে, once his father was an ordinary farmer, কি অর্ডিনারি ফার্মার, তার পিতা কি ছিল একদা, once his father was an ordinary farmer, তার পিতা একজন ছিল কি কৃষক। এখানে দেখো এই যে was ব্যবহার করেছি। তারপরে দেখো is your mother's housewife, তোমার মা কি হাউসওয়াইফ, এই যে is, দেখছো এখানেও কিন্তু কি ব্যবহার করা হয়েছে, বি ভার্ব ব্যবহার করা হয়েছে। তারপর দেখো 4 নম্বরে বলছে ইউ আর আস্কিং দ্য সেম কোশ্চেন রিপিটেডলি, ইউ আর সিলি, দেখো এই যে এখানে কিন্তু আর ব্যবহার করা হয়েছে, রাইট। তারপর দেখো 5 নাম্বার, ইউ ওয়ার্ক ইন আ ব্যাংক, তুমি কি করছো, ব্যাংকে কাজ করছো। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, তুমি সেখানে কতদিন যাবত করেছো, রাইট। এই যে হ্যাভ ইউ বিন, এটাও কিন্তু তোমার বি ভার্বের সাথে কাজ করছে। সো আমরা এই গ্যাপ এবং এ অবধি পর্যন্ত যা আলোচনা করেছি সবগুলোই বি ভার্ব দিয়ে কি করা হয়েছে, কাজ করা হয়েছে। এরপরে যা আলোচনা করেছি এগুলোর ভিতরে তোমাদের যদি কোথাও বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।